আসসালামু আলাইকুম। এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি। সকালবেলা নাস্তা করছি বাচ্চাদের সাথে। আজকে ছিল হচ্ছে শুক্রবার। আর শুক্রবার সকালবেলাটা হচ্ছে নাস্তা একটু দেরি করে উঠছি। নামাজ পড়ে তারপর শুয়েছিলাম। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা শীত, সুতরাং একটু শুয়ে থাকতে ভালোই লাগে। আর আমরা কিন্তু ফ্যান অফ করে রাখি। সেই ১:৩০ থেকে ২টার ভিতরে ফ্যান অফ অফ থাকে। কারণ আমার যে রুমটা হচ্ছে, আমার রুমে তো ঘুমাই বাচ্চাদের নিয়ে, যেহেতু ওর বাবা থাকে না। তো এটা হচ্ছে উত্তরের রুম। মানে আমার রুমটা পড়ছে না উত্তর দিকে। তো উত্তর দিকে তো শীত এমনি একটু বেশি থাকে। তো ঘুমটা রাতে মাশাআল্লাহ খারাপ হয় না। ফ্যান ছাড়লে আরও বেশি অশান্তি লাগে। মানে ঘুমের ভিতরে মনে হয় যেন কি যেন একটু ঠিক করতে পারতাম। কিন্তু গভীর ঘুম থাকে তো তখন আর আসলে ওই ফ্যানটা অফ করা বা এসি তো ছাড়িই না। এসি গরম লাগলে দিনের বেলা একটু ছাড়লাম, সেটা ভিন্ন কথা। কিন্তু মানে ঠান্ডা হয়ে যায় রুমটা। তো চিন্তা করছি এখন থেকে অন্য পাশে শোবো। মানে আমার মেয়ের রুমের ওই পাশে যেটা থাকে সেটা দক্ষিণ দিকে, তো ওই রুমটা অনেক ঠান্ডা। সকালবেলা নাস্তা খেলাম খুব হালকার উপরেই, মানে করলাম বেশি একটা মানে করলাম মানে না রুটি পরোটা বা খিচুড়িটা কিছুই করি নাই, ডিম টোস্ট করে নিছি। তো নাস্তা খাওয়ার পরে হামিমকে ওষুধ খাওয়াই দিচ্ছি, হাদিকার মুখে জেল লাগাই দিলাম, তারপর হাফসাকে ড্রপ দিয়ে দিচ্ছি, যেহেতু অ্যান্টিবায়োটিক টাইম মেনটেন করে দিতে হয়। আর এদিক থেকে আমার আইপিএসটা নষ্ট হয়ে গেছিলো। তোর বাবা এসে এগুলো গুছায়, মানে লোক ঠিক করে দিয়ে গেল। তো ইলেকট্রিশিয়ান আসছিল, তারা এগুলো সব চেক করে গুছাই দিল। তো এগুলো নিয়ে অনেকক্ষণ টাইম পাস করলাম। কারেন্টটা কিন্তু অনেক পরিমাণে যায়। আমি মানে গত মাসে এই মাসে মনে হয় এ মাসও গেছে, তবে এই ১ সপ্তাহ ১০ দিন ধরে একটু কম যাচ্ছে। এত পরিমাণে কারেন্ট যায় রে বাবা, কি বলবো, অতিরিক্ত কারেন্ট যায়। কেন এরকম করতেছে বুঝতেছি না। তো তো এই তো এদিক থেকে হামিমও দেখতেছিল। আর আজকে কিন্তু সকালে থেকে এই যে এরপর রান্না করতে চলে যাব। রান্না করব হচ্ছে আজকে নদীর আইড় মাছ। তো মাছটা অনেক বিশাল বড় ছিল, কয় কেজি যেন আমি আসলে এখন মানে মনে নাই। আর রান্না করব হচ্ছে শীতের সবজি। শীতের সবজির মধ্যে থাকবে হচ্ছে মূলা, ফুলকপি, তারপরে হচ্ছে সিম আর ফুলকপির সমস্ত ডাঁটি নিয়েছি, শুধুমাত্র গাজর নাই। তো গাজরটা বাসায় ছিল না, এই জন্য। আর আইড় মাছের যে মাথা, লেজ, তারপরে কাঁচা টাচা থাকে, সেগুলো দিয়ে রান্না করতেছি। তো সবজিটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, কারণ এই ধরনের সবজি খেতে আসলেই ভালো লাগে শীতের সময়। আর আমি কিন্তু এই যে রান্না করছি পরের দিন সকাল পর্যন্ত মনে হয় কি নষ্টই হয় নাই। আমি জালও দেই নাই, ফ্রিজেও রাখি নাই। তো ওই এক দুপুরে পরের দিন সকাল পর্যন্ত ছিল। আর আমি এই যে মশলার ভিতরে প্রথমে মাথা এগুলো কিন্তু ভাজি নাই, কষানোর পরে তারপর আমি লেস মাথা যা যা দিছি উঠাই রাখছি, সেই গ্রেভির ভিতরে আবার এই সবজিটা দিয়ে ভালো করে করতেছি, মানে অনেকক্ষণ ধরে ভুনা করব। তারপর আমি গরম পানি দিয়ে, মানে ঝোলের পানি দিয়ে পরে মাথাটা দিয়ে দেবো। আর একসাথে যদি ভুনা করতে যায় তখন মাছটা ভেঙে যায়, মাথাটা ভেঙে যায়, লেসের কাটা বের হয়ে যায়, তখন বাচ্চারা আসলে সবজিটা আর খেতে পারে না। তো এইভাবেই ভুনা করব। আর রান্না করব হচ্ছে ভর্তা করব। ওই যে কলইয়ের ডাল আছে, খেসারির ডাল, সেটা বোম্বাই মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। এইটারই আবার এই আইড় মাছটাকে আবার আলাদাভাবে ভুনা করব। তো আজকের রান্না হচ্ছে এই হচ্ছে ভর্তা, মাছ ভুনা আর হচ্ছে সবজি। তো মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। আর হাদিকা, হামিম, হাফসার জন্য আপনারা গতকালকের ভিডিওতে সবাই অনেক দোয়া করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হামিমের জ্বর হ্যাঁ একটু কমছে, যেহেতু ওষুধ খাচ্ছে, জ্বরটা কমছে। আর হচ্ছে ওর গ্যাস্ট্রিকও হয়েছে, গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়াচ্ছি, যেটা আমি গতকালকে বলতে ভুলে গেছিলাম। আর সর্দিটা কমে নাই। হাফসার এখন আবার শুরু হয়েছে হাসি, প্রচণ্ড পরিমাণে হাসি দিচ্ছে সকাল থেকে। তো ওকে ফ্যাক্সও দিচ্ছি, সেটা খাচ্ছে। তো এইভাবে দিনকাল চলে যাচ্ছে আসলে আমাদের। আমি নিজেও তো অ্যালার্জিতে ভুগতেছি, কারণ আমার ওই যে আপনাদের বলছিলাম আমার ডাস্ট অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি, এই হচ্ছে অবস্থা। আর এখন হচ্ছে আইড় মাছটা ভুনা করে নেব কাঁচা। আইড় মাছ আমি ভাজি নাই, আর ভাজলে ভালোও লাগে না। শোল মাছ, আর মাছ, তারপরে কিছু কিছু মাছ দেখবেন যে ভাজলে কিন্তু ভালো লাগে না। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে তারপর সুন্দর একটা কমেন্টস করবেন। অনেকে লাইক দিতে ভুলে যায়। তো লাইক দিতে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ যারা ইউটিউব করতেছেন তারা হয়তো জানেন লাইকের মর্মতা, কিন্তু যারা ইউটিউবে কোনো চ্যানেল নাই তারা বুঝে না যে একটা লাইকের যে কতটা মূল্য। একটা লাইক শেয়ারের কাজ করে। তো আমি এদিক থেকে এই যে মাছটা দিয়ে দিচ্ছি, এখন মাছটাও কষাবো।
তারপরে যে আমরা দুপুরে অনেক কাজ করি, তারপরে খাওয়া দাওয়া করলাম, কিছু হাঁড়ি পাতিল এগুলো সব কিছু ক্লিন করছি, রান্নাঘর ক্লিন করছি। আমি এগুলো সব অফ ক্যামেরায় করছি, আপনার সাথে আমি কিছুই শ্যুট করি নাই। আর এগুলো শ্যুট করতে না ভালো লাগে না, কারণ মোবাইল সেট করতে হয়, তারপরে হচ্ছে নিজেকে অন্যভাবে আবার করতে হয়, তো এই জন্য আর করা হয়ে ওঠে না। মাছটা কাঁচা অবস্থায় এই যে ভালো করে এখন আমি ভুনা করে নেব, তারপরে হচ্ছে কাঁচামরিচ দেবো, ধনেপাতা দিব। মাশাআল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল, আর সেদিনের রান্নাটা অনেক মজা হয়েছিল, যেহেতু ভর্তা ছিল কলাই ডাল, মানে খেসারির ডাল, কলাইয়ের ডাল, বোম্বাই মরিচ দিছিলাম। এত ঝাল ছিল মরিচগুলাতে, খুব মানে ভর্তাটা খেয়ে অনেক মজা পাইছি। আর শশা, কচি কচি শশা একদম ছোলা সহ কেটে নিছি আমি। তো এরপরে আমি পরবর্তীতে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে একটু শোয়ার পরে উঠে আবার বাদাম খাবো, যেটা আপনার সাথে আমি শেয়ার করব। আর আমার সমস্ত রান্নার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ঘরে বাচ্চা থাকলে অবশ্যই আপনারাও সাবধানে থাকবেন, অনেক কেয়ার করবেন। গরম এখন যেহেতু শীতকাল, ভাইরাস মানে ঘুরতেছে বাতাসে, তো সবাই একটু সাবধানে থাকবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন। আর আমি এখন এই যে বাদাম খাচ্ছি, আর হাদিকে আমি আমার পা দেখা যাচ্ছে, ওরা যেহেতু ঘুমাচ্ছে পাশে, এখন বিকাল, দুপুরে খাওয়া দাওয়া শ্যুট করি নাই। চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে বাদাম খাওয়াটা অনেক ভালো শরীরের জন্য। তো ভিডিওটা আমি শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।